নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা বিটের চাটনি নিয়ে এসেছি। এবার কিভাবে আমি বিটের চাটনিটা বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে আছে বিট, বেশ বড় বড় সাইজের দুটো বিট, আর আছে জলপাই। এখানে জলপাই নিয়েছি 300 গ্রাম, বিট প্রায় 750 গ্রাম। দেখো বিশাল বড় বিটটা। এগুলো সিজনের বিট না, স্টোরের বিট। তো আমার মা দিয়েছে। তো বিট আগে হয়েছে, বিটের ভাজা করেছিলাম, এখন রয়ে গেছে বিটের চাটনি। আর বিটের চাটনি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা সব থেকে ভালো হয় তেঁতুল দিয়ে। তা আমি আগে তেঁতুল দিয়ে করেছি, আর জলপাই দিয়ে করছি। তো প্রথমে আমি বিটটাকে কেটে নেব। আর এই সিজনের বিটটা তো না খুব লাল হয় না, সিজনের বিটগুলো হলে ভীষণ লাল হয়। তবুও যেন বিট একদম কি বলবো, রক্তের মতন। তো বিটটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেট করতে হবে এখানে। তো বিটটাকে গ্রেট করছি। একটু সময় লাগে করতে, কিন্তু কুচি কুচি ভাবেও করা যায়। আমরা ছোটবেলাকে কুচি করে খেতাম, কিন্তু যখন বড় হয়েছি তখন আমি এইভাবেই করি। তো মোটামুটি দেখো সম্পূর্ণ বিটগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইটা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে জলপাইটা। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার জলপাইটা একটু হাতে করে চটকে নিতে হবে। গরম অবস্থাতে জলপাইটা চটকে নিলে ভালো হয়। এবার ঠান্ডা হয়ে গেলে না ঠিক শক্ত শক্ত হয়ে যাবে। আমি দেখো গরম অবস্থাতেই একটু চটকে নিচ্ছি। উফ, যেন জল চলে আসছে জিভে। পারছি না, এত গরম লাগছে হাতে। আস্তে আস্তে করে করছি দেখো। তা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে চটকে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে সর্ষে দিলাম, কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। দেখো বিটগুলো একদম লাল। তেলের ওপরে দিয়ে দিলাম বিটগুলো। কড়াইটা এত গরম হয়ে গেছে যে ধোঁয়া ছেড়ে দিয়েছে। তো প্রথমে একটু ভালো করে নেড়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ চলবে না, কারণ হলুদ দিয়ে দিলে বিটের কালারটা নষ্ট হয়ে যাবে।
দেখো বিট থেকে কেমন জল ছাড়ছে নুনটা দেওয়ার পরে। এবার যে বিটের যে একটু জল ছিল ধুয়ে আবার দিয়ে দিলাম। এই বিটটাকে চাটনি করার জন্য যে যেভাবে করতে চাও, কেউ কুচিয়ে, কেউ গ্রেট করে, কেউ মিক্সার মেশিনে দিয়ে, যে যেভাবে করতে চাও সেইভাবেই হবে, খুব টেস্টি হয়। আর এখানে যে সেদ্ধ করা জলপাইটা আমি দিয়ে দিচ্ছি। আর এই বিটের চাটনি খাবার শেষে যদি রুটি পরোটার সঙ্গে হয় না, যে সব কিছু খাবার শেষে একটু মিষ্টি হলে ভালো হয়, অথবা চাটনি, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর টক অবস্থাতে রাখলে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে এটা। আমি একটু টক টক ভাবটা রাখি, খুব বেশি চিনি দিই না। আর জানো তো জলপাইতে ভীষণ চিনি লাগে, আর তেঁতুলেও ভীষণ চিনি লাগে, কিন্তু যখনই চিনি দেবো এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর সিজনের বিট হলে অন্যরকম হতো। যাই হোক, এখানে প্রায় আমি 300 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। দেখো চিনি দেওয়ার পরের কালারটাই যেন চেঞ্জ হতে চলেছে। তা বন্ধুরা দেখো, এখন তো বিট উঠছেই, সামনে নতুন শীত পড়ছে। সিজনের বিট হলে একবার এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা তেঁতুল দিয়ে আর জলপাই দিয়ে খুব সুন্দর হয়, সব থেকে তেঁতুল দিয়ে ভালো হয়। তো আমি প্রথমে তোমাদের বিটের চাটনি করেছি, আমি তেঁতুল দিয়ে করেছি, আর আজকে জলপাই দিয়ে করছি। তো আমার রেডি বিটের চাটনি, নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।